মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে রোববারের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবে সদস্যদের বক্তব্যে উঠে আসে সমসাময়িক নানা প্রসঙ্গ। জ্বালানি মন্ত্রী একটি বিষয় উত্থাপন করেছেন। এ সময় জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর দেওয়া বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হাসনাত আব্দুল্লাহ সহ বিরোধী দলের এমপিরা। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। নেতিবাচক কথা আমরা শুনতে চাই না। আমরা নতুন বাংলাদেশে একটি দলকে নির্মূল করার কথা আমরা শুনতে চাই না মাননীয় স্পিকার। অধিবেশনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, গত 18 মাসের অনেক সুবিধা এখন না থাকায় কেউ কেউ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। জুলাই শহীদের সংখ্যা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, তার বক্তব্য আছে, বলছে মঞ্চে আছে প্রধান উপদেষ্টার বাসায় ঢুকে গিয়েছি, মঞ্চে আছে তার বেডরুমে ঢুকে গিয়েছি। এখন তো আর সেই সুবিধা পাওয়া যাচ্ছে না মাননীয় স্পিকার। সমস্যাটা মাননীয় স্পিকার এই জন্যই, বিরোধী দলের নেতা উনি বলেছেন 1400 শহীদের মধ্যে 1200 শহীদের বাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। সরকারি গেজেট 844 জনের, উনি 1400-র মধ্যে 1200-র বাসায় কিভাবে গেল, এটা তো আমি বুঝতে পারতেছি। এ সময় বিরোধী দলীয় নেতা জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে জানান, জুলাই শহীদের প্রোফাইল আছে জামায়াতের দফতরে। জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলেছে এই সংখ্যাটা 1451 তাদের পাওয়া মতো। আমি আনঅথেন্টিক কোনো কথা বলিনি। এই ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে। এখানে উপস্থিত অনেকে আমাদের সেই প্রোফাইল পেয়েছে। বিরোধী দলের সমালোচনা করে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী দিনের আন্দোলন হবে জনগণের পক্ষে, যাতে হেরে যাবে স্বাধীনতা বিরোধীরা। আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে, হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ। এদিন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্থানীয় বিএনপি নেতারা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে অভিযোগ করে নিরাপত্তা চান নেত্রকোনার জামায়াতের এমপি মাসুম মোস্তফা। প্রতি উত্তরে প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় সরকার মন্ত্রী জানান, প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করবে সরকার। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দুজন অলরেডি গ্রেফতার হয়েছে।